বন্ধুরা, সংসারের সংকীর্তন সিরিয়ালের আজকের রিভিউ। বংশী শান্তিকে বলছে যে রিপোর্টাররা আমাকে চেয়েছিল বলেই আমি এখানে এসেছি, আর স্বয়ং জগন্নাথ দেব আমাকে চেয়েছিল। শুধুমাত্র মুখ দেখানোর জন্য টিভিতে আমি এখানে আসিনি বড় বৌমা। তুমি যে জয়ন্তকে বললে সেটা আমি শুনে নিয়েছি। বংশী তারপর তার বোনকে বলে যে তার নাক ছেলের জন্যই কিন্তু এটা হয়েছে। ও বাচ্চা তো নয়, যেন চৌবাচ্চা। পাড়ার লোক দেখলে কি বলবে, আমাদের বাড়ির মান সম্মান আর থাকবে না। তখনই পাড়ার থেকে 3জন এসেছে, রবিন, মলয় আর তরুণ নামে 3জন এসেছে পাড়ার থেকে। ওনারা বলছে, বংশীবাবু, এত বছরের পুরনো জগন্নাথ দেবের স্নান যাত্রা আপনারা বাড়ির মধ্যেই আটকে রেখেছিলেন, কিন্তু আজকে সারা জগতের লোক সেটা দেখে ফেললো। বংশী বলছে, মান সম্মান আর থাকলো না দেখছি। যান যান, এবার আপনারা আসুন, আরো কিছু কি বলার আছে? শান্তি বলছে, বাবা, ওরা হয়তো বলতে চাইছে ওদের কেমন লেগেছে, আপনারা বলুন। তখন ওরা বলছে, অসাধারণ হয়েছে। আমার বৃদ্ধ বাবা মার অনেক দিনের ইচ্ছে ছিল আপনাদের বাড়ির স্নান যাত্রা দেখবে, সেটা তারা ঘরে বসে টিভিতেই দেখতে পেরেছে। বংশী বলছে, সব তো জগন্নাথ দেবের ইচ্ছেতেই হয়েছে, আমরা মানুষরা তো নগণ্য মাত্র। জয় জগন্নাথ। এদিকে বংশীর বোন বলছে আজকে নিরামিষ খেতে হবে। জয়ন্ত বলছে, আবার নিরামিষ? তখন বংশী বলে যে যোগর কথা অনুযায়ী আজকে নিরামিষ খাবো, আর কালকে আমরা ডিম কষা দিয়ে ভাত খাবো। শান্তি বলছে, বাবা, ডিম কষাটা আমি কালকে কিন্তু আমি রান্না করব। বংশী বলছে, ডিম কষা রান্না করতে বলেছি, ঝাল কষা করো না যেন। দিদিকে রান্না করে ডিম কষা বানাবে বলে সবকিছু আয়োজন করছে। তারপর সেখানে জয়ন্ত এসেছে। জয়ন্তকে বলেছে, কালকে একটা পরীক্ষা আছে তোমার, সেটাতে পাস করতে হবে। বাজার থেকে বড় বড় ডিম কিনে আনতে হবে। বংশী এদিকে বলছে যে বৌমা কি কথা বলছে আমাকে শুনতে হবে। রান্নাঘরের পাশে গিয়ে দাঁড়িয়ে আছে। জয়ন্ত বলছে, শান্তি, আমি না হয় পরীক্ষায় পাস করব, কিন্তু মুরগি কি এত বড় বড় ডিম পারবে? শান্তি তারপর খেয়াল করে বংশী দরজার পাশে দাঁড়িয়ে আছে। বংশীকে শুনিয়ে শুনিয়ে বলছে, এর যে সে ডিম কষা নয়, এ রাজা ধীরাজের ডিম কষা। এই ডিম কষা খেলে নিজেকে রাজা রাজা বলে মনে হবে। বংশী তারপর স্বপ্নে ভেসে গেছে, দেখছে যে সে ডিম কষা খাচ্ছে রাজা বেশে। এদিকে শান্তি আর জয়ন্ত তাকে পাখা দিয়ে বাতাস করছে।